আসসালামু আলাইকুম। দেশীয় প্রবাসী ভাই বোনেরা কেমন আছেন? আমি আছি আল্লাহর ঘর মসজিদের এই যে বিম গুলা উঠবে, পিলার গুলা উঠবে, সেই 12টা পিলারের মাঝখানে যে পিলারটা, এটি আমার 5 নাম্বার মসজিদ এটি হবে। আল্লাহ পাকের শুকরিয়া, আমরা অনেকদিন ধরে এই কাজটা ধরেছিলাম। তো আপনাদের একটা কথা বলার জন্য এই গাঁটটায় নেমেছি। এই গাঁটটিতে নামার পরে আমার মনে হচ্ছে কি জানেন, যে এই যে ছোট্ট করে একটি জায়গা, এটা মসজিদের মাটির নিচের অংশটা, যেখান থেকে আল্লাহর ঘরের মসজিদের খুঁটি পিলার যেটাই বলেন এটা, কিন্তু এরকম ছোট্ট একটি ঘর ঠিক আমার জন্য বরাদ্দ হবে। এই ছোট্ট মাটির নিচেই আমার হাড্ডি মাংস সবকিছু মিশে যাবে এই মাটির সাথে, না থাকবে আমার কোনো অস্তিত্ব। কিন্তু এই আল্লাহর ঘরগুলা অস্তিত্ব থাকবে। এই আল্লাহর ঘরে কাল কিয়ামতের ময়দানে আপনার জন্য আমার জন্য সুপারিশি করবে, যে এইখানে আমাদের ভালোবাসার উপহার পড়েছিল। আমার প্রিয় দেশ এবং প্রবাসে যারা আছেন, আমি আপনাদের বোন। এই আল্লাহর ঘরটি পাশে যে টিনের ঘরটি দেখতেছেন, ওইখানে তারা নামাজ পড়ে, এই জুম্মার নামাজ হয়। তো সেই মসজিদটি যাতে আমি সুন্দর করতে পারি আল্লাহর ঘরটি, তাই এখানে আমি একটু ব্যবস্থা নিয়েছি। এই মসজিদের জন্য আমাদের অর্থের প্রয়োজন। 6 লক্ষ টাকা দিয়েই আমি কাজ শুরু করেছি, বাকিটা আপনাদের উপরে নির্ভর করবে। আপনারা কি এই ছোট্ট ঘরের জন্য ব্যবস্থা করবেন, নাকি এই পৃথিবীর জিন্দেগির জন্য ব্যবস্থা করবেন? আজকে আমি আমি নিজেকে আসলে, আমার মনের ভেতরে একটা ভয় কাজ করতেছে, সেটা হলো এই মাটির নিচেই ঠিক আমার জন্য এইটার অর্ধেক হবে, আমার জন্য একটি ঘর হবে। কিন্তু এখানে আমি না পাবো আলো, না পাবো আমি বাতাস, কোনো কিছুই পাবো না। শুধু অন্ধকার আর অন্ধকার, আমি মাটিতে চাপা পড়ে থাকবো। কিন্তু আমি চাই পৃথিবীতে থাকা প্রত্যেকটি মুমিন মুসলমান, তারা তাদের কবরে শায়িত হওয়ার আগে যেন তারা একটু হলো আলোর জন্য ব্যবস্থা করে যায়। সেটি আমরা আল্লাহর ঘরের জন্য, এতিম শিশুদের জন্য, দিনের কাজের জন্য যেন নিজেকে আমরা পরিশুদ্ধ করতে পারি। আমাদের এই অন্ধকার মাটির নিচে যেন একটু আলোকিত হয়। দেখেন আমার ভাই ও বোনেরা, আপনারা আমার পাশে আগেও ছিলেন, এই মসজিদেও থাকবেন। আমার